তাহলে রাসূলের আনুগত্য করাটা কত বড় কঠিন, এটা ভেবে দেখেন তো। আল্লাহ যে বললেন যে রাসূলের আনুগত্য করলেই আমার আনুগত্য করা হবে, তো রাসূলের এই জীবনটা যে আপনাদেরকে আমি মানে মুহূর্তের মধ্যে যে সংক্ষিপ্ত তার লাইফ স্কেটস যেটা আপনাদের সামনে পেশ করলাম, এর থেকে আপনি বলেন যে রাসূলের জীবনটা কেমন আর এই জীবনের অনুকরণ করা কেমন। তাহলে মুসলমানদের মধ্যে এই স্পিরিট ছিল, মুসলমানরা এই গতিতে অগ্রসর ছিল, কিন্তু হঠাৎ করে মুসলমানদের মধ্যে একদল যারা দুনিয়া কামনাকারী, যাদেরকে আল্লাহ বলছেন মিনকুম মাইরুদুদ দুনিয়া, এই দুনিয়া কামনাকারী একদল মুসলমান যখন দেখলো যে মুসলমানদের রাজকোষে অনেক ধন সম্পদ জমা হচ্ছে, মুসলমানদের ট্রেজারিতে অনেক অর্থ সম্পদ জমা হচ্ছে, তখন একদল দুনিয়া লোভী মানুষ তারা দুনিয়া কামনা করলো এবং তারা খোলাফা রাশিদিন ধারাকে ধ্বংস করে দিয়ে তারা রাজতন্ত্র সৃষ্টি করলো এবং মুসলমানদের রাষ্ট্রীয় সম্পদ তারা সব পারিবারিক সম্পদে পরিণত করলো। এইটা করে মুসলমানদের মধ্যে থেকে তারা যে জিহাদের জজবা বা রাসূলের অনুকরণ, এটা আস্তে আস্তে মানুষের থেকে বিলুপ্ত হয়ে গেল। তার কারণ মানুষ তো বোকা না, তারা জানে যে আমি যদি এখন যুদ্ধ করি, অর্জন করি, লাভ করি, এটা লাভ হবে একটা পরিবারের জন্য, এটা পরিবারের জন্য আমি যুদ্ধ করছি, এবং আমি যদি যুদ্ধে ভালো কাজ করি, আমি যদি আমার বীরত্ব প্রকাশ করি এবং আমার যদি গুণ প্রকাশিত হয়, তাহলে পরবর্তীতে আমাকে তারা খুন করে ফেলবে। তার কারণ রাজতন্ত্রবাদীরা সবসময় ভালো মানুষকে হত্যা করে ফেলে, তারা সবসময় ভয় করতে থাকে যে এই লোকটার প্রভাব জনগণের মধ্যে খুব বেশি হয়ে গেছে, কাজে এই লোক প্রভাব বিস্তার করে আমাদের রাজতন্ত্র বিনষ্ট করতে পারে। এই জন্য যত প্রভাবশালী লোক, যত সুন্দর লোক, যত মেধাবী লোক, যত ভালো লোক, এদেরকে হত্যা করা এটা হলো রাজতন্ত্র টিকিয়ে রাখার 1 নম্বর পলিসি, এবং এটা তারা করে আসে এবং তাদের ইতিহাস পড়ে দেখলে এটাই পাওয়া যায়। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা সূরাতুন নিসার 77 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলাম তারা ইলাল্লাযিনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনা আন-নাসা কাখাশিয়াতিল্লাহি ওয়া আশাদ্দা খাশিয়া ওয়া ক্বালু লিমা কাতাবতা আলাইনাল কিতাল লাউলা আখারতানা ইলা আজালিন কারীব কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। আয়াতের তর্জমা। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি কি তাদের সম্পর্কে অবগত হয়েছেন যাদেরকে বলা হয়েছিল যে তোমরা হাত সংবরণ করো, হাত গুটিয়ে রাখো, মানে যুদ্ধের জন্য, মারামারি কাটাকাটির জন্য তোমরা হাত সম্প্রসারণ করো না, তোমরা হাত গুটিয়ে রাখো, আর শুধু আকিমুস সালাতা আতুজ যাকাতা, নামাজ পড়ো আর যাকাত দাও, এ পর্যন্ত করো, হাত সম্প্রসারণ করো না। মানে যুদ্ধের আয়াত নাযিল হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত এই কথা বলা হয়েছিল তাদেরকে। মক্কায় আল্লাহ রাসূল 13 বছর ছিলেন। এই সময় মক্কাবাসীরা মুসলমানদের উপরে নানাবিধ জুলুম অত্যাচার করেছে। তো এই সময়ে কতক সাহাবীরা মানে আল্লাহ রাসূলের কাছে যুদ্ধ করার জন্য অনুমতি চেয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হোক, এদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। কিন্তু আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত, যুদ্ধ কখন করতে হবে, কখন যুদ্ধ করলে মুসলমানরা জিততে পারবে, এটা আল্লাহ ভালো জানেন। তিনি ওই সময় মুসলমানদেরকে যুদ্ধ করার অনুমতি দেন নাই। তো সেই কথাগুলো আল্লাহ বলছেন যে তাদেরকে বলা হয়েছিল যে তোমরা হাত সংবরণ করে রাখো, হাত গুটিয়ে রাখো, আর শুধু নামাজ পড়ো, যাকাত দাও, এটুক করো এখন। এরপরে মদিনায় হিজরত করার পরে যখন প্রথম যুদ্ধের আয়াত নাযিল হলো সূরা হজের মধ্যে, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, এই আয়াতটা হলো যুদ্ধের জন্য প্রথম অনুমতি। এই আয়াতের অর্থ হলো যাদের উপরে অত্যাচার করা আছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের উপরে, তাদের জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন যে তাদের উপরে এটা জুলুম করা হয়েছে এবং তারা এই জুলুমের প্রতিশোধ নিতে পারবে, তারা যুদ্ধ করতে পারবে। তো যাদের উপরে জুলুম করা হয়েছে তাদের জন্য আল্লাহ তাআলা যুদ্ধের অনুমতি দিয়েছেন, এটা প্রথম অনুমতি সূরা হজের মধ্যে। এরপরে
18 মাস পর আরও স্পষ্টভাবে যুদ্ধের আয়াত এবং যুদ্ধের আদেশ আল্লাহ তাআলা কোরআন পাকে দিয়েছেন। তো এখন আল্লাহ তাআলা বলেন এই যুদ্ধের আদেশ দেওয়ার পরে ওই লোকগুলোই আবার খুব ভীত হয়ে পড়েছে, এখন খুব ভীত। এখন তারা বলে যে এখনই আল্লাহ তাআলা আমাদের যুদ্ধ কেন ফরজ করলেন? তারা মানুষকে এমন ভয় করে যেরকম আল্লাহকে ভয় করা উচিত, এরকম তারা মানুষকে ভয় করছে, অথবা মানুষকে আল্লাহ চেয়েও বেশি ভয় করছে। এটা কেন হলো? অথচ তারাই তো বলতেছিল যে যুদ্ধের আদেশ দেওয়া হোক, আমরা যুদ্ধ করব। এবং তারা এভাবে বলে, রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, আপনি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ফরজ করলেন কেন? লাউলা আখারতানা আজানিল কারিব, আপনি আরও কিছু সময় আমাদেরকে অবকাশ কেন দিলেন না? তো এটা তারা এখন বলা বলি করছে। অথচ মক্কি জীবনে তারাই বলতেছিল যে যুদ্ধের অনুমতি কেন দেওয়া হচ্ছে না। তো আল্লাহ বলেন যে দেখো, কুল মাতাউ দুনিয়া কালিল, দুনিয়ার ভোগ বিলাস সেটা খুব সামান্য। আল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, এবং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্যই পরকাল উত্তম। ওয়ালা তুজলামুনা ফাতিলা, এবং সেখানে তোমরা বিন্দু মাত্র তোমরা জুলুমের শিকার হবে না, তোমাদের উপরে জুলুম করা হবে না। ফাতিলা বলা হয় সাধারণত খাজুর খেয়ে ফেললে পরে বিচির উপরে যেটা পাতলা আবরণ থাকে মূল্যহীন, তো ওটাকে ফাতিলা মানে অর্থাৎ তুচ্ছ জিনিস। তো এখানে আল্লাহ বুঝাচ্ছেন যে তোমাদেরকে পরকালে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, তোমরা তোমাদের কর্মফলের বিনিময় পুরস্কার সঠিকভাবে পাবে। কাজেই তোমরা যুদ্ধ যখন ফরজ হয় নাই তখন বারবার বলছিলে যে যুদ্ধ ফরজ করা হোক, আর যুদ্ধ যখন ফরজ হয়ে গেল তখন তোমরা ভীত হয়ে গেলে। তো আল্লাহ বলছেন যে এই দুনিয়ার ভোগবিলাস যেটার জন্য তোমরা মৃত্যুকে ভয় করছো, এই দুনিয়ার ভোগবিলাস এটা খুব সামান্য সময়ের জন্যই। কাজেই দুনিয়ার ভোগবিলাসের প্রতি নজর না করে তোমরা আল্লাহর হুকুম পালন করো, আল্লাহর আদেশ মতো কাজ করো, পরকালে তোমরা অনন্তকাল শান্তিতে থাকবে। আল্লাহ বলেন তোমরা যুদ্ধকে ভয় পাচ্ছ, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজে মুশাইয়াদা। যে আল্লাহ বলেন তোমরা যেখানেই অবস্থান করো না কেন তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবেই। তোমরা যেখানেই অবস্থান করো না কেন সেখানেই মৃত্যু তোমাদের কাছে গিয়ে উপনীত হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজে মুশাইয়াদা, যদিও তোমরা কঠিন মজবুত দুর্গের মধ্যে অবস্থান করো, লৌহ নির্মিত অট্টালিকার মধ্যেও যদি তোমরা অবস্থান করো, বুরুজে মুশাইয়াদা, বুরুজ মানে টাওয়ার, তোমরা যদি লৌহ নির্মিত টাওয়ারের মধ্যেও তোমরা আত্মরক্ষা করার জন্য সেখানে লুকাই থাকো, তো মৃত্যু সেখানে যে পৌঁছবেই। মৃত্যুকে ঠেকাবার মতো এমন কোনো ঘর দরজা, এমন কোনো প্রোটেকশন পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে না এবং পারবেও না। কাজে এই জন্য তোমরা মৃত্যুর ভয়ে ঘরে বসে থাকবে, যুদ্ধ করবে না, এটা ঠিক না। মৃত্যুর সময় আসলে তোমাদের ঘরেও মৃত্যু আসবে। ওয়াইন তুসিবুম হাসানাতুন ইয়াকুলু হাযি মিন ইনদিল্লাহ, যদি মুসলমানদের উপরে কোনো বা মানুষের উপরে যদি কোনো কল্যাণ আসে তখন তারা বলে যে এই কল্যাণটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওয়াইন তুসিবুম সাইয়্যাতুন, এবং তাদের উপরে যদি কোনো অকল্যাণ আসে তো ইয়াকুলু, তারা বলে হাযি মিন ইনদিক, এটা আপনার পক্ষ থেকে আসছে, এটা আপনার ভুলের জন্য অকল্যাণ হয়েছে। কিন্তু এ কথা তো ঠিক নয়। আল্লাহ বলেন যে না, বলো কুল্লুম মিন ইনদিল্লাহ, কল্যাণ অকল্যাণ সবই আল্লাহর পক্ষ থেকে হয়। কাজেই এটা মুহাম্মদ সাল্লামকে তোমরা দোষারোপ করো, এটা তোমাদের জন্য অন্যায়। ফামালে হাউলাইল কওমে লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, কি হলো এই জাতির, যে এই জাতি কথা বুঝতেই চাচ্ছে না। ভালো হইলে সেটা আল্লাহ করেছে, আর মন্দ হইলে মুহাম্মদ সাল্লাম, না, ভালো মন্দ সবই আল্লাহর হুকুমে হয়ে থাকে। কাজে এই জন্য তোমরা কখনোই মুহাম্মদ সাল্লামকে দোষারোপ করবে না, তাকে কোনো কষ্ট দিলে তোমাদের জন্য ভীষণ ক্ষতি হবে। তো আল্লাহর বিধানের উপরে আপত্তি তোলা এটা কবিরা গুনাহ, মানে বড় ধরনের গুনাহ। যে আল্লাহ তাআলা বিধান নাযিল করেছেন এবং সেটাকে যদি অপছন্দ করবে, সেই বিধানের সমালোচনা করবে, এটা করা কোনোভাবেই সম্ভব নয়। অথচ আমাদের সমাজের একদল লোক আল্লাহর বিধানের উপরে নানা রকম সমালোচনা করে, না বুঝে নানা রকম সমালোচনা করছে। কাজে ব্যাপারে সতর্ক হওয়া উচিত যে আল্লাহর বিধান এর সমালোচনা করা সম্পূর্ণ আমাদের জন্য অবৈধ, এটা হারাম। যেহেতু আমরা তার গোলাম,
তিনি হচ্ছেন মালিক। কাজেই গোলাম কোনো রকমই কোনোভাবেই মালিকের সমালোচনা করতে পারে না। ওরা বলে অমা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, আপনার উপরে যখন কোনো কল্যাণ আসে, কল্যাণ যখন আপনাকে স্পর্শ করে এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। অমা আসাবাকা মিন সাইয়্যাতিন, এবং আপনার উপরে যখন কোনো বিপদ আসে, অনিষ্ট আপনাকে স্পর্শ করে, তখন ওরা বলে এটা আপনার পক্ষ থেকে। কিন্তু এই কথাগুলো কাফের মুনাফিকদের উক্তি, এগুলি ঠিক নয়। তো আল্লাহ বলেন যে তোমরা এগুলির থেকে সতর্ক হও, এই ধরনের কথা তোমরা বলো না, রাসূলকে কষ্ট দিও না। আর আল্লাহ ঘোষণা করেছেন ওয়ারসালনাকা লিন-নাসি রাসূলা, আমি আপনাকে মানুষের উদ্দেশ্যে রাসূল হিসেবে পাঠিয়েছি। আপনি দূত, রাসূল, মানে রাসূলের কাজ হলো যে তাকে একটা চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিটা প্রাপকদের কাছে পৌঁছিয়ে দেওয়া। এই জন্য আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন যে আপনার কাছে আমি একটা চিঠি দিয়েছি। এই কোরআন হচ্ছে চিঠি, কেতাব, কেতাব শব্দের অর্থ চিঠি। জালিকাল কেতাব, ওই কেতাব, এই কেতাব শব্দের অর্থ হচ্ছে চিঠি। আর চিঠি যে বহন করে তাকে বলে রাসূল। তো আল্লাহ বলেন যে আমি আপনাকে রাসূল হিসাবে পাঠিয়েছি। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, এবং সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তো আপনি রাসূল, আর কোরআন হচ্ছে কিতাব, কেতাব মানে চিঠি। এটা মানে কোরআনের এর ব্যবহার আছে যে সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে চিঠি দিয়েছিল। তো এই চিঠিটা বিলকিস যখন পড়ছিল তখন তিনি কি বলছিলেন, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারিম, যে আমার কাছে একটা সম্মানিত চিঠি এসেছে। তো এই চিঠি শব্দের এখানে আরবি হলো কেতাব, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারিম। তো এখানে চিঠি শব্দের অর্থ মানে কেতাব শব্দের অর্থ চিঠি, যে আমাকে একটা সম্মানিত চিঠি দেওয়া হয়েছে। আর সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদ পাখির কাছে এই চিঠিটা দিলেন, তখন তিনি বললেন এযহাবে কিতাবি হাজা ফালকিহি আলাইহিম, তুমি আমার এই চিঠিটা নিয়ে যাও, এই চিঠিটা তাদের কাছে নিক্ষেপ করো। তাহলে কেতাব শব্দের অর্থ চিঠি, এটা নিশ্চিত, যেহেতু কোরআনে এই অর্থেই ব্যবহার করা হয়েছে। কাজে এই জন্য কেতাব হচ্ছে চিঠি, আর চিঠি যে বহন করেন তিনি হলেন রাসূল। তো আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন যে আপনি তো শুধু পত্রবাহক, চিঠিতে কি আসে কি না আসে, চিঠি যারা পাবে এটা তারা বিবেচনা করবে, ও বিবেচনা তো আপনার না। আপনি শুধু পত্রবাহক, আপনি পত্র বহন করে নিয়ে গেছেন, নিয়ে তাদেরকে পৌঁছে দেন যে এই চিঠি নাও, আল্লাহর চিঠি। এখন ওই চিঠি অনুযায়ী ওরা চলবে কি চলবে না সেটা ওদের ব্যাপার। আর আল্লাহ বলছেন আর এর সমাধান এটা আমার হাতে। মানে রাসূলকে সান্ত্বনা মানে দিলেন যে একজন পত্রবাহক চিঠিটা বহন করে প্রাপককে দিয়ে দেয়। এখন ওই চিঠির মধ্যে ভালো মন্দ যাই আছে, এজন্য তো পত্রবাহক দায়ী না। কথাটা বুঝেন? চিঠির মধ্যে ভালো মন্দ সুসংবাদ বা দুঃসংবাদ যা আসে, এজন্য তো পত্রবাহকের কোনো দায়িত্ব নাই। তার দায়িত্ব হলো চিঠিটা পৌঁছে দেওয়া। আর চিঠির যে প্রাপক, সে ওই চিঠিটা পেয়ে ওইটার অনুযায়ী সে কাজ করবে। তো আল্লাহ তার রাসূলকে বললেন যে আপনি কেবলমাত্র পত্রবাহক। কাজে এই পত্রটা অর্থাৎ কোরআন যে বড় চিঠিটা 6666টি ভার্স, 66টি সেন্টেন্স, বাক্য সম্বলিত যে এই বড় চিঠিটা, এই চিঠিটা আপনি তাদের কাছে পৌঁছে দেবেন, এটাই আপনার কাজ। তারপর এখানে আরও বেশি দয়া, আল্লাহ দয়ালু, এই চিঠিটা যাতে মানুষ বুঝতে পারে এই বুঝানোর দায়িত্ব রাসূলকে আল্লাহ দিয়েছেন। এটা তো অতিরিক্ত নেয়ামত। কিন্তু আমাদের কাছে শুধু চিঠি পৌঁছাই দিলেই তো পত্রবাহকের দায়িত্ব শেষ হয়ে যায়। কিন্তু তারপরও তিনি এই চিঠিটা আমাদেরকে বুঝিয়ে বলেছেন, বুঝিয়ে দিয়েছেন এবং অনেক সতর্ক করেছেন। এটা অতিরিক্ত নেয়ামত আমাদের উপরে। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করলো তারাই আল্লাহর আনুগত্য করলো। খুব কঠিন আয়াত, কোরআনে এই আয়াত একটাই আছে আর নাই আয়াত, যে আল্লাহ বললেন যে রাসূলের আনুগত্য যারা করলো তারাই আল্লাহর আনুগত্য করলো। তার কারণ আল্লাহকে দেখা যায় না, তো আল্লাহকে আমরা দেখতে পারি না, তিনি আমাদের দৃশ্যে। কাজেই তাকে আমরা অনুকরণ কিভাবে করব, এটা একটা কঠিন বিষয়। কাজে এই জন্য আল্লাহ বলেছেন যে তোমাদের কালেমা, আমাকে বিশ্বাস করে যখন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছ, যদি প্রকৃতপক্ষে আমাকে বিশ্বাস করেই থাকো, তা আমার পক্ষ থেকে একটা লোক, সে হলো ওই কলেমার সাথে তার নামটা সংযুক্ত আছে,
মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই লোকের আনুগত্য করলেই আমার আনুগত্য করা হবে। রাজার পক্ষ থেকে সেনাপতি, রাজার পক্ষ থেকে প্রাদেশিক গভর্নর, তো এখন রাজার পক্ষ থেকে সেনাপতিকে আনুগত্য করলে যেমন রাজার আনুগত্য করা হয়, প্রাদেশিক গভর্নরের আদেশ পালন করলে যেমন কেন্দ্রীয় সরকারের আদেশ পালন করা হয়, এটা একটা দুনিয়ায় বোঝার জন্য আমরা বলছি। তো এইভাবে আল্লাহ বলছেন যে রাসূলের আনুগত্য করলে আমার আনুগত্য করা হবে, কাজেই তোমরা আমার আনুগত্য করো। আর আমার আনুগত্য অর্থই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চলাফেরা গতিবিধি সব আল্লাহ নিয়ন্ত্রণ করেন, যেহেতু তার আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা, এটা খুব কঠিন কথা। অমন্তাল্লাহ, এবং যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে দূরে সরে যাবে, আল্লাহ বলেন ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আমি আপনাকে তাদের জন্য রক্ষক হিসেবে পাঠাইনি। আপনার আনুগত্য থেকে যারা দূরে সরে যাবে তারা ধ্বংস হবে। তো এই জন্য আল্লাহ বলছেন যে আপনাকে আমি তাদের উপরে রক্ষক নির্বাচিত করি নাই যে আপনি তাদেরকে রক্ষা করবেনই, করতে হবে এটা না। আপনার কাজ হলো চিঠি পৌঁছিয়ে দেওয়া, এবং পরন্তু চিঠির ভাষা বা বক্তব্য যদি তারা না বোঝে সেটা আপনি বুঝেও দিবেন, এতটুকু আপনার কাজ। কাজেই রাসূলের আনুগত্য এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আমরা রাসূলের আনুগত্য করি যে রাসূলের দাড়ি টুপি জামা এটা পরেই মনে হয় যে আমরা খুব মনে তৃপ্তি লাভ করি যে আমরা তাকওয়া অবলম্বন করছি এবং আমরা সুন্নতের পাবন্দ হয়ে গেছি। কিন্তু আসলে একটা মানুষের জীবনের আনুগত্য অর্থাৎ তার জীবনকে আগে আপনাকে জানতে হবে। এই রাসূল আমাদের তার জীবনটা কি? জন্মের 6 মাস আগে তার পিতা মারা গেছে, 6 মাস বয়সে জন্মের 6 মাস আগে পিতা মারা গেছে, 6 বছর বয়সে তার মা মারা গেছে, 8 বছর বয়সে তার দাদা মারা গেছেন। এরপর তিনি চাচার যত্নে তিনি বড় হয়েছেন। 15 বছর বয়সে তিনি বিবি খাদিজার বাড়িতে চাকরি গ্রহণ করেছেন, সেখানে 25 বছর বয়সে তার বিবাহ সম্পন্ন হয়েছে। এরপরে 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন। নবুয়ত লাভ করার পরে তিনি 13 বছর পর্যন্ত মক্কায় ছিলেন। এই 13 বছর মক্কায় তিনি কঠিন নির্যাতনের সম্মুখীন হয়েছেন। এরপরে আল্লাহর হুকুমে তিনি মদিনায় হিজরত করেছেন, সেখানে তিনি 10 বছর বেঁচে ছিলেন। এই 10 বছরের মধ্যে 18 মাস পর বদরের যুদ্ধ সংগঠিত হয়। তারপর থাকে 8.5 বছর। এই 8.5 বছরে আল্লাহ রসুল সর্বমোট 85টা যুদ্ধ পরিচালনা করেন। নিজে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বাকি 58টা যুদ্ধ তিনি অন্য দ্বারা পরিচালনা করেছেন। এইভাবেই একটা মানুষের জীবন। তাহলে রাসূলের আনুগত্য করাটা কত বড় কঠিন, এটা ভেবে দেখেন তো। আল্লাহ যে বললেন যে রাসূলের আনুগত্য করলেই আমার আনুগত্য করা হবে, তো রাসূলের এই জীবনটা যে আপনাদেরকে আমি মুহূর্তের মধ্যে যে সংক্ষিপ্ত তার লাইফ স্কেটস যেটা আপনার সামনে পেশ করলাম, এর থেকে আপনি বলেন যে রাসূলের জীবনটা কেমন আর এই জীবনের অনুকরণ করা কেমন। তাহলে মুসলমানদের মধ্যে এই এক্সপিরিয়েন্স ছিল, মুসলমানরা এই গতিতে অগ্রসর ছিল। কিন্তু হঠাৎ করে মুসলমানদের মধ্যে একদল যারা দুনিয়া কামনাকারী, যাদেরকে আল্লাহ বলছেন মিনকুম মাইরুদুদ দুনিয়া, এই দুনিয়া কামনাকারী একদল মুসলমান যখন দেখলো যে মুসলমানদের রাজকোষে অনেক ধন সম্পদ জমা হচ্ছে, মুসলমানদের ট্রেজারিতে অনেক অর্থ সম্পদ জমা হচ্ছে, তখন একদল দুনিয়া লোভী মানুষ তারা দুনিয়া কামনা করলো এবং তারা খোলাফা রাশিদিন ধারাকে ধ্বংস করে দিয়ে তারা রাজতন্ত্র সৃষ্টি করলো এবং মুসলমানদের রাষ্ট্রীয় সম্পদ তারা সব পারিবারিক সম্পদে পরিণত করলো। এইটা করে মুসলমানদের মধ্যে থেকে তারা যে জিহাদের জজবা বা রাসূলের অনুকরণ, এটা আস্তে আস্তে মানুষের থেকে বিলুপ্ত হয়ে গেল। তার কারণ মানুষ তো বোকা না, তারা জানে যে আমি যদি এখন যুদ্ধ করি, অর্জন করি, লাভ করি, এটা লাভ হবে একটা পরিবারের জন্য, এটা পরিবারের জন্য আমি যুদ্ধ করছি। এবং আমি যদি যুদ্ধে ভালো কাজ করি, আমি যদি আমার বীরত্ব প্রকাশ করি এবং আমার যদি গুণ প্রকাশিত হয়, তাহলে পরবর্তীতে আমাকে তারা খুন করে ফেলবে। তার কারণ রাজতন্ত্রবাদীরা সবসময় ভালো মানুষকে হত্যা করে ফেলে। তারা সবসময় ভয় করতে থাকে যে এই লোকটার প্রভাব জনগণের মধ্যে খুব বেশি হয়ে গেছে, কাজে এই লোক প্রভাব বিস্তার করে আমাদের রাজতন্ত্র বিনষ্ট করতে পারে। এই জন্য যত প্রভাবশালী লোক, যত সুন্দর লোক, যত মেধাবী লোক, যত ভালো লোক, এদেরকে হত্যা করা এটা হলো রাজতন্ত্র টিকিয়ে রাখার 1 নম্বর পলিসি। এবং এটা তারা করে আসে এবং তাদের ইতিহাস পড়ে দেখলে এটাই পাওয়া যায় যে সবসময় তারা মেধাবী লোকদেরকে হত্যা করে, ভালো লোকদেরকে, যোগ্য ব্যক্তিকে তারা হত্যা করে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যে অবস্থায় রেখেছেন আমরা তার বাইরে যেতে পারবো না, তবে আমাদের পক্ষে যতদূর সম্ভব আমরা আমল করার চেষ্টা করব
এবং এই অপরাধগুলি এবং আমাদের যে অপারগতা আমরা যে করতে পারছি না, এজন্য আমরা সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকব। ওয়াকুলুনা তাআতুন, মুনাফিক সম্পর্কে বলা হচ্ছে যারা যুদ্ধকে ভয় করে বা যুদ্ধের সমালোচনা করে, যুদ্ধ কেন ফরজ করা হলো, এসব কথা যারা বলে, তারা মুখে মুখে বলে যে তাআতুন, যে আমাদের কাজ হলো আনুগত্য করা, আনুগত্য আমরা করব। একথা স্বীকার করে ফায়জা বারাজু মিন ইনদাকা, যখন হে রাসূল আপনার কাছ থেকে তারা বিদায় হয়ে চলে যায়, বাইয়াতা তায়ফাতু মিনহুম গায়রাল্লাযী তাকুল, তখন তাদের মধ্যে হতে একদল রাতের বেলায় আপনার কথার বিপরীত তারা কথাবার্তা বলে, বিপরীত চিন্তা ভাবনা করে। আপনি যা বলেছেন এর বিপরীত চিন্তা ভাবনা তারা রাতের অন্ধকারে আপনার বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে, ইসলাম আইনের বিরুদ্ধে তারা কথাবার্তা বলে। এই ধরনের লোক হলো মুনাফিক। আল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন, আল্লাহ লিখে নিয়েছেন যা তারা রাতের বেলায় গোপন ষড়যন্ত্র করে। আল্লাহর ফেরেশতাদের জন্য দিবারাত্রি সমান, তাদের ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই, সর্বদাই তারা এভার রেডি, সর্বদাই তারা প্রস্তুত এবং তারা লেখার জন্য কলম নিয়ে বসে আছেন। কাজে এই জন্য আল্লাহ বলেন যে ওরা রাতের অন্ধকারে ষড়যন্ত্র করে, মনে করছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারবে না, আর কেউ দেখবে না। আল্লাহ বলছে আমি ওগুলো লিখিয়ে, ফেরেশতাদের লিখিয়ে আমি রেকর্ড করে নিচ্ছি, আমি এটার বিচার সঠিকভাবে করব। অতএব হে রাসূল ফারেজ আনহুম, আপনি তাদের থেকে ফিরে থাকেন, তাদের সাহায্য সহযোগিতা আপনার প্রয়োজন নাই। ওয়াতাওয়াক্কাল আল্লাহ, এবং আপনি আল্লাহর উপরে নির্ভরশীল হন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, এবং আপনার রক্ষক হিসেবে আল্লাহই যথেষ্ট। আপনাকে আল্লাহ রক্ষা করবেন, কোরআন প্রচার শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে রক্ষা করবেন, এটা আল্লাহ ওয়াদা করেছেন। ইয়া রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি প্রচার করুন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে আপনার প্রতি যে অবতীর্ণ হয়েছে এগুলো আপনি প্রচার করুন। ওয়াল্লাম তাফাল, যদি একটা এত প্রচার করতে বাকি থাকে, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে কিন্তু আপনি রিসালাতের তাবলীগ করলেন না। অর্থাৎ একটা আয়াত বাকি থাকলেও আপনার থেকে এই প্রচার এটা গৃহীত হবে না। এরপরে সামনে আল্লাহ বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। এই কোরআনের প্রচার শেষ না হওয়া পর্যন্ত কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না, কোনো মানুষ আপনাকে হত্যা করতে পারবে না। কাজেই আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন, মানুষেরা আপনাকে হত্যা করতে পারবে না কোরআন প্রচার শেষ হওয়া না পর্যন্ত। কাজে এই জন্য কোরআন প্রচার শেষ হলে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন বিদায় হাজে যে আপনার দায়িত্ব পালন হয়ে গেছে। এরপরে 81 দিন পরে আল্লাহ রাসূল পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, তারা কি এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে নিশ্চয়ই তার এর মধ্যে বহু মতপার্থক্য, মতভেদ, বিরোধ তারা দেখতে পেত। তো কোরআনের মধ্যে কি কোনো বিরোধ দেখা যায়? কোরআনের মধ্যে কোনো বিরোধ নাই। কোরআনের সব আয়াতগুলি একই, এই কোরআনের মধ্যে কোথাও কোনো বিরোধ নাই। এই জন্য আল্লাহ বলেন যে কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে তার মধ্যে বিরোধ পরিলক্ষিত হতো। কাজে কোরআনের মধ্যে কোনো বিরোধ নাই। ওয়াইজা জাহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফি আযাউ বিহি, যখন তাদের মধ্যে কোনো একটা বিষয় তাদের মধ্যে আসে, সেই বিষয়টা হয়তোবা কোনো শান্তির বিষয় হতে পারে, অথবা কোনো অশান্তি বা ভয়ের কোনো বিষয়ে খবর তাদেরকে আসতে পারে। তো আল্লাহ বলেন আযাউ বিহি, এই খবরটা আসলেই তারা এটা ছড়িয়ে দেয়। কোনো ভয়ের খবর আসে, হায়রে সর্বনাশ, এই মুসলমানরা মরে যাবে, ওখানে অমুক জায়গায় মরে গেছে, ওখানে শহীদ হয়েছে, এইগুলা ছড়াইয়ে দেয়। আবার যদি কোনো ভালো খবর হয় যে মুসলমান এটা লাভ করছে, তো সেটাও তারা আগে ছড়াইয়ে দেয় যে হ্যাঁ এখানে আমরা এই পাবো সেই পাবো, মুসলমানরা এই গনিমত লাভ করছে ইত্যাদি। তো আল্লাহ বলেন যে এটা নিয়ম না। তোমাদের কাছে কোনো খবর আসলে এটা তোমাদের নেতার দায়িত্ব যে সে নেতা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। কাজে নেতা সিদ্ধান্ত গ্রহণ করার আগেই তোমরা যদি এটা ভালো মন্দ প্রকাশ করে দাও আভ্যন্তরীণ খবর, তো এটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো এই জন্য আল্লাহ বলেন যে এটা মুনাফিকদের স্বভাব যে ভালো মন্দ খবর আসলে সে খবরটা তারা আগেই ছড়িয়ে দেয়। তো আল্লাহর ইচ্ছা কি? আল্লাহ কি চাচ্ছেন? আল্লাহ বলেন ওয়ালাউ রুদ্দু ইলার রাসূলে, যদি এই সংবাদটা তাদের কাছে আসার পরে
রাসূলের কাছে এটা তারা পৌঁছিয়ে দেয়, সংবাদটা তারা রাসূলের কাছে পৌঁছিয়ে দেবে। ওয়াইলা উলিল আমরি মিনহুম, অথবা তাদের উলিল আমর অর্থাৎ তাদের যে সেনাপতি, তাদের যে নেতা, খবরটা তার কাছে তারা পৌঁছিয়ে দিবে। তাহলে হবে কি, লাআলামাহুল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম, তাহলে যারা ইস্তেমবাত করতে পারে অর্থাৎ যারা একটা জিনিসের সিদ্ধান্ত গ্রহণ করার মতো যোগ্যতা রাখে, তাহলে এই লোকগুলা এই বিষয়ে জানতে পারবে, জানার পরে তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। এটা হলো নিয়ম। অর্থাৎ ভালো মন্দ খবর তোমাদের কাছে আসলে সেই খবরটা তোমরা আপোষে একে অপরের কাছে সরিয়ে না দিয়ে এই খবরটা তোমরা রাসূলকে বলো, আর রাসূল যদি না থাকেন তাহলে তোমাদের উলিল আমর, ওখানে তোমাদের যে সেনাপতি বা নেতা, তার কাছে তোমরা খবরটা বলো। তাহলে ইস্তেমবাদ যারা করতে পারে অর্থাৎ যারা একটা জিনিসের মানে পরীক্ষা নিরীক্ষা করে যারা একটা সিদ্ধান্ত গ্রহণ করার মতো যাদের মধ্যে যোগ্যতা আছে, তাদের কাছে বললে তারা এটার ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। কাজে এই জন্য কোনো খবর তোমাদের কাছে আসলেই তোমরা যদি খবরটা আগে জানতে সক্ষম হও, তাহলে সে খবরটা নিয়ে তোমরা নিজেদের মধ্যে এটা ছড়িয়ে দিও না, এটা তোমরা রাসূলকে বলো অথবা তোমাদের সেনাপতিকে বলো, তোমাদের নেতাকে বলো। তাহলেই যারা সিদ্ধান্ত গ্রহণ করার মতো যোগ্যতা যাদের মধ্যে আছে, তারা এটা দ্বারা এ বিষয়ে তারা একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। মানে এটা হলো মানে সমাজ ব্যবস্থা এবং যুদ্ধকালীন অবস্থা এবং দেশের আইন শৃঙ্খলার অবস্থা, এগুলির ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা এই আদেশগুলি দিয়েছেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কালিলা। আল্লাহ বলেন, যদি না হতো তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ, যদি না হতো তোমাদের উপরে আল্লাহর দয়া, তাহলে তোমাদের অধিকাংশই তোমরা শয়তানের অনুকরণ করতে। তো আল্লাহ তোমাদের উপরে এখনও দয়া সম্প্রসারিত করে রেখেছেন, আল্লাহর দয়া আছে, এই জন্য তোমরা একেবারেই শয়তানের মানে দায়িত্বে, শয়তানের আয়ত্তে তোমরা চলে যাচ্ছ না। তা নাহলে আল্লাহ যদি দয়া না করতেন তোমরা অধিকাংশই শয়তানের আয়ত্তে তোমরা চলে যেতে এবং শয়তানকে অনুকরণ করতে। আর শয়তানের অনুকরণ যারা করবে তারা শয়তান সহ জাহান্নামে যাবে, এটা তো আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। তো এখানে তাফসীর কাকরা বলেন যে তোমাদের উপরে আল্লাহর ফজল, যে আল্লাহর ফজল হচ্ছে মানে কোরআনের আয়াত, এটা হলো আল্লাহর ফজল। আর এরপরে যে রহমত, এটা হচ্ছে ইসলাম। কাজে ইসলাম এবং আল্লাহর কোরআন তোমাদের মধ্যে রয়েছে, তো এর কারণেই তোমরা আল্লাহর পথে থাকতে পারছো। এবং যারা কোরআন এবং ইসলাম দুটো জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা আল্লাহর পথে থাকতে পারবে, শয়তান তাদেরকে আয়ত্ত করতে পারবে না। আল্লাহ বলেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। মানে আল্লাহর রাস্তা তো প্রতিষ্ঠিত হয়েই গেছে, আল্লাহর রসুল এবং সাহাবীদেরকে নিয়ে আল্লাহর রাস্তা সিরাতাল মুস্তাকিম, এই রাস্তাটা প্রতিষ্ঠা করেছেন। মানে এমন একটা জীবন ব্যবস্থা তারা সৃষ্টি করেছেন যে এর মধ্যে জীবনের সব সমস্যার সমাধান রয়েছে। এটার নাম আল্লাহর রাস্তা সাবিলিল্লাহ। এটা কিন্তু ওই পায়হাঁটা রাস্তা না, এটা হলো জীবন চলার রাস্তা। তো আল্লাহ বলছেন এই রাস্তায় তোমরা সংগ্রাম করো, অর্থাৎ এই রাস্তাটা নির্মাণ করে দেওয়া হয়েছে সুন্দর করে। এই রাস্তাটা যেন তোমাদের শত্রুরা ধ্বংস করতে না পারে, এই রাস্তা চলাচলে যেন তারা বাধা সৃষ্টি করতে না পারে, এই রাস্তা ভেঙে যেন তারা বাইপাস করতে না পারে, এটা এখন আমাদের ছিল কাজ। কিন্তু আমরা পারলাম না, আমাদের এই রাস্তা খ্রিস্টানরা ভেঙে ওরা বাইপাস করে দিল। যেখানে আমাদের আইন কানুন দ্বারা পৃথিবী বিচার ব্যবস্থা পরিচালিত হবে, হুদুদ, কেসাস, তাজির, দণ্ডবিধানকে যেখানে ভাগ করা হয়েছে, আল্লাহবাদী কেস, মানুষবাদী কেস, জেনারেল কেস, হুদুদ এবং এর বিচার, হুদুদ, কেসাস, তাজির, এই সমস্ত জায়গাগুলা তারা সম্পূর্ণ ভেঙে চুরমার করে ওখানে তারা বাইপাস লাগাই দিয়েছে। এই বাইপাস হলো ফৌজদারি আদালত। অর্থনীতিতেও তারা আমাদের অর্থনীতি রাস্তা আমাদের ভেঙে দিয়ে সেখানে ওরা সুদভিত্তিক অর্থনীতি, সুদ, খাজনা, ইনকাম ট্যাক্স, ভ্যাট, এগুলি তারা আমাদের অর্থনীতির জায়গায় এটা তারা স্থাপন করে দিয়েছে। এইটা হচ্ছে তাদের রাস্তা ভেঙে বাইপাস সৃষ্টি করা। তো আল্লাহ বলছেন, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আপনার উপরে আপনার দায়িত্ব আপনার উপরেই। আপনাকে অন্য সবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না, অর্থাৎ আপনাকে আপনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, আপনাকে অন্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে না। তবে হারিজুল মুমিনিন,
আপনি মুসলমানদেরকে আপনি উৎসাহিত করুন, তাদেরকে প্রণীত করুন, তাদেরকে উৎসাহিত করুন, তাদেরকে ইনস্টিগেট করুন, তারা যেন যুদ্ধে অগ্রসর হয়। আসাল্লাহু আইয়া কুফা বা আসাল্লাযিনা কাফারু, হয়তোবা আল্লাহ তাআলা কাফেরদের মানে যে কঠোরতা, এটা আল্লাহ আস্তে আস্তে এটা নিবৃত করে দেবেন, দমন করে দেবেন। কাফেরদের শক্তিটা আস্তে আস্তে কমে যাবে, নিবৃত হয়ে যাবে। আল্লাহু আসাদ্দু বাসা ও আসাদ্দু তানকিলা, আল্লাহ তাআলা কঠোর শক্তিশালী এবং কঠোর শাস্তিদাতা। কাজেই আল্লাহ তাআলা আস্তে আস্তে কাফেরদের মনোবল কমিয়ে দেবেন, তারা মনের দিক থেকে দুর্বল হয়ে পড়বে এবং ইসলামের কাছে আত্মসমর্পণ করবে এবং ইসলাম সারা পৃথিবীতে সম্প্রসারিত হবে। এটা আল্লাহ আভাস দিলেন আমাদেরকে।